রাজকুমার, আমরা তো জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। এবার নেমে শিকার খুঁজি, চলুন। ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি এ রাজ্যের একমাত্র রাজকুমার। আমি যদি নিজেকে সুরক্ষিত রাখতে না পারি, তাহলে সকলকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিভাবে পালন করব বলুন তো? রাজকুমার, রাজামশাই, রাজকুমারের বিষয়ে আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলো সেনাপতি, রাজকুমারের কোনো খোঁজ পেলে কি? না মহারাজ, রাজকুমারের কোনো খোঁজ পাওয়া যায়নি। রাজামশাই, আমাকেও সাথে নিয়ে চলুন। আমিও যাব জঙ্গলে। আমি আমার রাজকুমারের কাছে যাব। আমার রাজকুমার, তুমি কোথায় রাজকুমার? আপনারা কারা? আর এই আয়নার ভেতরে কি করছেন? আমি হলাম নীলপরি দেশের রাজা মার্গেরিও, আর এটা হলো আমার রানী এলিসা। রাজকুমার, তুমি অতি শিগগিরই এখান থেকে চলে যাও। যে কোনো সময় সে এসে যাবে। বেলাডোনা তার গোপন আস্তানায় ক্রোধে ফেটে পড়ছে। তার সামনে সেই রহস্যময় পাথরটি নিস্তেজ হয়ে পড়ে আছে। এটা এখন কোনো কাজেরই না। বেলাডোনা চিৎকার করে পাথরটি ফেলে দেয়। আর না, আর সহ্য করা যাচ্ছে না। এই সামান্য পরীরা আমাকে ধোঁকা দেবে, আমার শক্তি কেড়ে নেবে। আমি পূর্ণিমার চাঁদ থেকে শক্তি নিতে চেয়েছিলাম, আর তারা আমাকে নকল চাঁদ দেখিয়েছে। হাস্যকর। আমি বেলাডোনা, আমাকে কেউ ধোঁকা দিতে পারে না, কেউই না। আমাকে মোক্ষম চাল চালতে হবে। এইবার আমি এমন কিছু করব যা তারা কল্পনাও করতে পারবে না। তারা ভেবেছে তারা জিতে গেছে, এইবার আমি তাদের এমন আঘাত হানবো যা তাদের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করবে। তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা আমি সব কেড়ে নেব। আমার কাছে এখনো সেই শক্তি আছে যা দিয়ে আমি তাদের ধ্বংস করতে পারি। সিন্ডারেলা, তুই তোর বাবা মাকে ভালোবাসিস, তাই না? আমি সেই ভালোবাসা, সেই দুর্বলতাই তোর পতন ডেকে আনবো। বেলাডোনা চারপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে। তার চোখে এক নতুন চক্রান্তের ঝলক। দূরের এক অদ্ভুত পাথর, সে তার দিকে এগিয়ে যায়। এই পাথর যা এতদিন আমার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছিল, আজ তা আমার সবচেয়ে বড় অস্ত্র হবে। তারা ভেবেছে আমি হেরে গেছি, তাই না? তারা জানে না বেলাডোনা কখনো হারে না। বেলাডোনা শুধু নতুন শুরু করে, আরো ভয়ঙ্কর রূপে। বেলাডোনা পাথরটি সরায়। তার নিচে একটি অন্ধকার সুড়ঙ্গের পথ দেখা যায়। সুড়ঙ্গের ভেতর থেকে সাথে সাথে গন্ধ ভেসে আসছে। বেলাডোনা তাতে প্রবেশ করে। এবার আমি তাদের দেখাবো আসল খেলা কাকে বলে। লুইস, তোমার ছেলে ও বৌমা, যারা তোমার সবচেয়ে বড় শক্তি, তারাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এইবার আমি তাদের দেখাবো বেলাডোনা কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল, আমি তাদের সব কেড়ে নেব। তাদের সুখ, শান্তি, তাদের জীবন সব এখন আমার হবে। এই অন্ধকার, এই নীরবতা আমার খুব প্রিয়। বেলাডোনা অন্ধকার সুড়ঙ্গের গভীরে প্রবেশ করছে। সুড়ঙ্গের পথ আঁকাবাঁকা এবং স্যাঁতস্যাঁতে। দেয়াল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। বাতাসে এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ। কিছুক্ষণ পর বেলাডোনা একটি লোহার দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটি শ্যাওলা ধরা এবং মরিচা পড়া। অবশেষে আমার প্রিয় অতিথিরা, তোমাদের সাথে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই চলেই এলাম। খাঁচার মধ্যে খুব আবছাভাবে দুজন পরীকে দেখা যাচ্ছে। তারা সিন্ডারেলার বাবা মা, দুর্বল এবং ক্লান্ত অবস্থায় বসে আছেন। তাদের পোশাক জীর্ণ, চুল এলোমেলো। কে কে এসেছে? আলো, একটু আলো দাও। আলো? তোমরা আলো চাও? তোমরা তো আলোর যোগ্য নও, তোমরা অন্ধকারের যোগ্য। তোমরা এখানে পচে মরার যোগ্য। বেলাডোনা, তুমি তুমি আমাদের এখানে কেন বন্দি করে রেখেছো? আমাদের কি অপরাধ? অপরাধ? তোমাদের অপরাধ অনেক। এখন তোমাদের সবচেয়ে বড় দুইটা অপরাধ আছে। তোমাদের প্রথম অপরাধ, তোমরা সিন্ডারেলার বাবা মা। তোমাদের দ্বিতীয় অপরাধ, তোমরা লুইস তামায়োর ছেলে ও বৌমা। আমার মেয়ে আর আমার বাবা? আমাদের ছেড়ে দাও বেলাডোনা,
আমরা তোমার কোনো ক্ষতি করিনি। আমাদের মেয়ে সিন্ডারেলা কোথায়? তুমি কি তাকেও বন্দি করেছো? ছেড়ে দাও তাকে। আমাদের এই অন্ধকার কুঠরিতে গত 20 বছর ধরে কেন বন্ধ করে রেখেছো? আমার মেয়ে কোথায়? সিন্ডারেলা সে তার রাজপ্রাসাদে সুখেই আছে। সে জানে না তোমরা এখানে কি কষ্ট পাচ্ছ, আর সে কখনো জানতেও পারবে না। সে জানে না তার বাবা মা কোথায় আছে, কারণ আমি তাকে জানতেও দেব না। তোমরা কোথায় আছো, কিভাবে আছো, এইভাবেই থাকো তোমরা, আমি আবার আসবো। আমাদের আমাদের একটু জল দাও বেলাডোনা, আমরা তৃষ্ণার্ত। আমরা অনেক দিন ধরে জল পান করিনি। জল? তোমরা জল চাও? তোমরা তো জলের যোগ্যও নও। তোমরা মৃত্যুর যোগ্য। তোমরা এখানে তিলে তিলে মরার যোগ্য। দয়া করো বেলাডোনা, আমরা তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাদের একটু জল দাও। বেলাডোনা, দয়া করো, একটু জল, আমরা মরে যাচ্ছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, দয়া করে একটু জল দাও, চলে যেও না। তোমরা জল চাও? তোমাদের জন্য জল আছে, কিন্তু তোমরা তা পাবে না। তোমরা শুধু দেখবে আর কষ্ট পাবে, যেমন আমি কষ্ট পেয়েছি তোমাদের মেয়ের জন্য। তারা আমাকে বোকা বানিয়েছে, আমাকে নকল চাঁদ দেখিয়ে ধোঁকা দিয়েছে। চাঁদ থেকেও যেমন আমি আলো নিতে পারিনি, তোমরাও জল পাবে না। বেলাডোনা একটি ছোট্ট জলের পাত্র বের করে। পাত্রে টলটলে জল। রাজা মার্গেরিও এবং রানী জলের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে একরাশ আশা। কিন্তু বেলাডোনা খাঁচা থেকে কিছুটা দূরে জলের পাত্র রেখে দিল। দুজনে আপ্রাণ চেষ্টা করেও জল ছুঁতে পারল না। জল, জল দাও। দয়া করে একটু জল। জল? এই নাও জল, কিন্তু তোমরা তা পাবে না। তোমরা শুধু দেখবে আর কষ্ট পাবে, যেমন আমি কষ্ট পেয়েছি। তুমি এত নিষ্ঠুর কেন বেলাডোনা? তোমার কি কোনো দয়া নেই? দয়া? হা হা, দয়া আমার অভিধানে নেই। আমার অভিধানে শুধু প্রতিশোধ আছে, আর সেই প্রতিশোধ আমি তোমাদের কাছ থেকেই নেব, তোমাদের মেয়ের কাছ থেকে নেব। এবার সিন্ডারেলা দেখবে তার বাবা মা তার জন্য কি মূল্য দিচ্ছে। সিন্ডারেলা আমাদের মেয়ে। হ্যাঁ, তোমাদের মেয়ে। সে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করবে, কিন্তু তখন তোমরা তাকে চিনতে পারবে না, কারণ ততদিনে তোমরা শেষ হয়ে যাবে। বেলাডোনা কুঠুরি থেকে বেরিয়ে আসে এবং দরজাটি বন্ধ করে দেয়। রাজা ও রানী একে অপরের দিকে তাকিয়ে হতাশায় ডুবে যায়। তারা তৃষ্ণার্ত, সামনে জল রাখা, কিন্তু কিছুতেই সেই জলের নাগাল পাচ্ছে না। আমি আমি আর পারছি না। আমার মেয়ে, আমার সিন্ডারেলা, ওর কথা ভাবলেই জলের কথা ভুলে থাকতে পারবো। আমরা কি আর কোনোদিন সিন্ডারেলাকে দেখতে পাবো না? সে কি কোনোদিন জানতে পারবে না আমরা কোথায় আছি? রাজপ্রাসাদে বাগানে সিন্ডারেলা চিন্তিত মুখে পায়চারি করছে। তার মনে এক অজানা আশঙ্কা। পূর্ণিমা চাঁদ তখন মেঘে ঢাকা, কিন্তু তার আলো যেন সিন্ডারেলার মনে এক অস্থিরতা তৈরি করছে। সিন্ডারেলা আকাশের দিকে তাকায়। মেঘে ঢাকা চাঁদ দেখে তার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। কেন জানি না আমার মনটা আজ খুবই অস্থির লাগছে। মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। বেলাডোনাকে আমরা ধোঁকা দিতে পেরেছি, কিন্তু আমার মন বলছে সে এত সহজে হার মানবে না। সে নিশ্চয়ই অন্য কোনো চাল চালছে। বাবা মা, কেন জানি না আজ তাদের কথা খুব মনে পড়ছে। তারা যদি থাকতো, তারা কি সত্যিই নেই, নাকি সেদিন বেলাডোনা যা বলল তারা কোথায় আছে? বেলাডোনা কি তাদের কোনো ক্ষতি করছে নাকি করেনি? তারা কি এখন আসলেই জীবিত? হঠাৎ সিন্ডারেলার চোখে এক ঝলক আলো এসে পড়ে। সে চোখ বন্ধ করে। তার মনে এক অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় তার বাবা মা একটি অন্ধকার কুঠুরিতে বন্দী, জলের জন্য আকুতি জানাচ্ছে। বেলাডোনা তাদের দিকে তাকিয়ে হাসছে। সঙ্গে সঙ্গে সিন্ডারেলার চোখ খুলে যায়। সে আতঙ্কে কেঁপে ওঠে। বাবা মা, না, এটা হতে পারে না। সিন্ডারেলা, কি হয়েছে? তুমি এত অস্থির কেন? আমি একটা স্বপ্ন দেখলাম। না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমার বাবা মা বিপদে আছে। বেলাডোনা তাদের বন্দি করে রেখেছে। কি বলছো তুমি সিন্ডারেলা? তোমার বাবা মা তো অনেক আগেই মারা গিয়েছে।
না, তারা মরেনি, আমি নিশ্চিত। আমি তাদের দেখলাম, তারা একটা অন্ধকার কুঠুরিতে বন্দী। তারা জলের জন্য আকুতি জানাচ্ছে, আর বেলাডোনা তাদের দিকে তাকিয়ে হাসছে। সে তাদের কষ্ট দিচ্ছে। কিন্তু তারা তো আমার মন বলছে এটা সত্যি। সে বলেছিল, সে সত্যিই বলেছিল, সে আমাদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করছে। তাহলে আমাদের এখনই কিছু করতে হবে। আমরা তাদের এভাবে ফেলে রাখতে পারি না। কোথায় খুঁজবো তাদের? বেলাডোনা তাদের কোথায় লুকিয়ে রেখেছে? চলো দাদুর কাছে যাই। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের রাজা বিক্রমচন্দ্রের একমাত্র রাজকুমার, আমাদের সকলের আদর ভালোবাসার রাজকুমার প্রীতমচন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজকুমার প্রীতমচন্দ্র জঙ্গলের গভীরে শিকারে গিয়েছিলেন। তারপর থেকে রাজকুমার প্রীতমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সকলে ধারণা করিতেছি যে রাজকুমার প্রীতম জঙ্গলের গভীরে আটকা রয়েছে, আর নয় কোনো হিংস্র প্রাণীর খপ্পরে পড়েছেন। রাজ্যের সকলকে অনুরোধ করা হচ্ছে, সকলে জঙ্গলে চলে আসুন আর আমাদের রাজকুমার প্রীতমচন্দ্রকে খুঁজতে সহায়তা করুন। এটা কি ঢিলা পিটালো রে? কি বার্তা দিল? আমরা তো আমাদের কানকে বিশ্বাস করতে পারছি না। আমাদের একমাত্র রাজকুমার প্রীতমচন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ! আর এক পা দেরি নয়, এখনই চলো সকলে। আমাদের রাজকুমার প্রীতমচন্দ্র বিপদে পড়েছে। আমাদের রাজকুমার প্রীতমকে আমাদের বাঁচাতেই হবে। তোমরা এসো গো, এসো। দাসী, দাসী, রাজামশাইদের কোনো বার্তা পেলে? না রানীমা, এখনো পর্যন্ত কোনো বার্তা আমাদের কাছে আসেনি। যদি আমরা কোনো বার্তা পাই তাহলে আপনাকে সাথে সাথে জানাবো। আপনি দুশ্চিন্তা করবেন না। কত করে বললাম আমাকেও জঙ্গলে নিয়ে চলুন, আমিও যাব আমার রাজকুমার বিক্রমকে খুঁজতে। কে শোনে আমার কথা? আমার কথার কোনো মূল্যই রাজামশাইয়ের কাছে নেই। এখানে রাজমহলে একা একা বসে রয়ে এখন আমার সঙ্গী শুধু হাজারো দুশ্চিন্তা। রাজকুমার প্রীতমকে খুঁজতে রাজা বিক্রম সহ মন্ত্রী, সেনাপতি এবং অনেক প্রজারা জঙ্গলে আসে। রাজকুমার প্রীতম, রাজকুমার প্রীতম, তুমি কোথায়? সাড়া দাও আমার ডাকে। রাজকুমার প্রীতম। এই তো এটাই সেই পথ মহারাজ, যে পথ দিয়ে রাজকুমার প্রীতম জঙ্গলের ভেতরে ঢুকেছিল। মন্ত্রী, সেনাপতি, তোমরা দাঁড়িয়ে রয়েছ কেন? সকলে মিলে তোমরা ওই দিকটাই যাও, আমি এই দিকটাই দেখছি। যথা আজ্ঞা মহারাজ। এই তোরা চল চল আমার সাথে, চল। রাজকুমার প্রীতম ওদিকটাই আছে, আর যেভাবে হোক আমাদের রাজকুমার প্রীতমকে খুঁজে বের করতেই হবে। মন্ত্রী, সেনাপতি সহ সকল প্রজারা সেই পথ ধরে জঙ্গলের গভীরে চলে যায়। রাজা বিক্রম একা একা যেতে থাকে অন্য পথে। বিধাতা, আমার রাজকুমার প্রীতমকে আমার বুকে ফিরিয়ে দাও বিধাতা। হে বিধাতা, আমরা কখনো রাজ্যের একটাও প্রজার উপরে অন্যায় অবিচার করিনি। আমাদের সাথেও তুমি কোনো অবিচার করো না বিধাতা। আপনি কাঁদবেন না রানীমা, বিধাতা আছেন। বিধাতা সবকিছু ঠিক করে দেবেন। আপনি শুধু শুধু ভেঙে পড়বেন না রানীমা। রাজকুমারকে আমাদের রাজ্যের সকল প্রজারা অনেক ভালোবাসে। প্রজারা রাজকুমারকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। চিন্তা করবেন না রানীমা, দেখবেন সকলে মিলে আমাদের রাজকুমারকে খুঁজে নিয়ে আসবে। ধরো আমায়, ধরো দেখি কেমন পারো। একটু দাঁড়া, ওখানে তারপর দেখ। আরে আপুর কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন তাকে? চল তো গিয়ে দেখি। দাদু, দাদু, কোথায় তুমি? কি হয়েছে সিন্ডারেলা? আমার মা বাবা কোথায়? তোমার বাবা মা? তোমরা তো জানোই কি হয়েছিল তোমার বাবা মার সাথে। তাহলে
আজ আবার এই প্রশ্ন কেন সিন্ডারেলা? না দাদু, তোমরা যা বলছো তা ভুল। মানে কি বলতে চাও তুমি? বাবা, সিন্ডারেলা বলছে ও স্বপ্ন দেখেছে। ওর নাকি দৃঢ় বিশ্বাস ওর বাবা মা মারা যায়নি, তারা এখনো জীবিত আছে, আর বেলাডোনা তাদেরকে বন্দি করে রেখে কষ্ট দিচ্ছে। সেদিন বেলাডোনা তোমার থেকে সেই পাথরটা নেওয়ার জন্য এই মিথ্যা কথা বলেছিল সিন্ডারেলা। তোমার বাবা মা বেঁচে নেই। কিন্তু কিন্তু সিন্ডারেলা, এতদিন যদি তারা বেঁচে থাকতো তবে কোনো না কোনো সূত্র, কোনো না কোনো সংবাদ আমি নিশ্চয়ই পেতাম। না, আমার মন কিছুতেই মানছে না। মায়াবী দেশ, আমি মায়াবী দেশে যাব। সেখানে জাদুর আয়না আছে, সেই আয়না দিয়ে আমি তাদের দেখতে পাবো। আমি জানতে পারবো তারা কোথায় আছে, তারা বেঁচে আছে নাকি নেই। কি বলছো আপু? মায়াবী দেশ? কিন্তু সেখানে যাওয়া তো খুবই বিপজ্জনক। আর তুমি একা যাবে? সেখানে তো পরিদের যাওয়া নিষেধ আপু। আমি যাব, আমি জানতে চাই আমার মা বাবা বেঁচে আছে কিনা। আমি তোমার সাথে আছি সিন্ডারেলা, আমরা একসাথে যাব। যদি তারা বেঁচে থাকে তবে অবশ্যই আমরা তোমার বাবা মাকেও ফিরিয়ে নিয়ে আসব। আমি নিশ্চিত আমার মা বাবা বেলাডোনার হাতে বন্দি। আমি তাদের দেখেছি, তারা জলের জন্য আকুতি জানাচ্ছে। বেলাডোনা তাদের কষ্ট দিচ্ছে। বাচ্চামি করো না সিন্ডারেলা, মায়াবী দেশ আমাদের জন্য মৃত্যুপুরী। আপু মনে হয় ঠিকই দেখেছে। আমরা তো তাকে ধোঁকা দিয়েছিলাম, তাই কি সে এত দ্রুত অন্য চাল চাললো? বেলাডোনা খুবই ধূর্ত। সে হয়তো আগে থেকে এই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে জানতো যদি তার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সে তার দ্বিতীয় এবং সর্বোচ্চ অস্ত্রটি ব্যবহার করবে। যদি তারা বেঁচেও থাকে তবে আমরা কিভাবে জানবো তারা কোথায়? আমরা তাদের কোথায় খুঁজবো? বেলাডোনা তাদের কোথায় লুকিয়ে রেখেছে এটা তো সে বলবে না। তাই এত বাচ্চামি করার দরকার নেই সিন্ডারেলা। আমিও তোমার দাদু বিষয়টা দেখছি, তবুও তোমরা কোথাও যাবে না। মায়াবী দেশের সেই পথ অজানা এবং বিপদসংকুল। হ্যাঁ আপু, দেশ সম্পর্কে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায়। সেখানে অনেক জাদু এবং রহস্য লুকিয়ে আছে। আর গেলেও আমরা তোমাকে একা যেতে দিতে পারি না। এরা যে যাই বলুক, আমি আমার বাবা মায়ের খোঁজ করতে যাবই। প্রয়োজনে একাই যাব, আর কাউকে না জানিয়েই যাব। তবু আমি জেনেই ছাড়বো। সিন্ডারেলা মনে মনে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক তার বাবা মায়ের খোঁজ করবে। কিন্তু এ এক নতুন পথ, এ এক নতুন বিপদ। সিন্ডারেলা কি এই পথ চলতে পারবে? রাজা মার্গেরিও ও রানী কি তাদের রাজপরিবারে আবার ফিরে আসতে পারবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।